আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে গ্রাফিক টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আজকে কিছু সিম্বল বানানো দেখাবো। তো স্ক্রিনে আপনারা কিছু সিম্বল দেখতে পাচ্ছেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ বানানো দেখবেন, কারণ এখানে বেশ কিছু জটিল বিষয় আছে, সেগুলো একটু মানে ভালো করে দেখা দরকার। আর যারা গ্রাফিক টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের মতামত কমেন্টের মধ্যে জানাবেন। আমি এখানে একটা নিউ পেজ নিলাম। নিউ পেজ নিয়ে আমি টুল প্যানেলের রেক্টেঙ্গুলার টুল থেকে আমি চিকন করে একটা রেক্টেঙ্গুলার নিলাম এবং এটাকে কপি করলাম। কপি করে অল্টার চেপে কপি করে এবার কন্ট্রোল ডি প্রেস করে আমি অনেকগুলো বানালাম। এতগুলো মানে বেশি হয়ে যাবে, আমি একটু কমাই নেই, কয়েকটা কমাই নেই, নিয়ে আমি যত একটু ফাঁকা হলে বেশি ভালো। আমি এইগুলো দিয়ে আমাদের এখানে যে সিম্বল আছে, অথবা উইন্ডোজ থেকে যে সিম্বল, উইন্ডোজ থেকে আমরা সিম্বলে যাওয়া একটু দেখাই দিই। উইন্ডোজ থেকে সিম্বল, এই সিম্বলে ক্লিক করলেও এটা আসবে। তা আমি এখান থেকে এটা ঠেলে আমি একটা সিম্বল বানাবো। দেখেন, সিম্বল অপশনে চলে গেল এবং নিউ সিম্বল চলে আসলো। তা আমি এখান থেকে ওকে দিয়ে দিলাম আর এটাকে নাই করে দিলাম। দেওয়ার পরে আমি ইলিপস টুল দিয়ে একটা রেক্টেঙ্গুলার নিলাম এবং ইফেক্ট যে থ্রি ডি থেকে রিভলভে যে আমি এটাকে একটু এদিকে ঘুরাই নিলাম আর এটাকে একটু বাড়াই দিলাম। একটু বাড়াই দিলে এর ভিতরে ফাঁকা তৈরি হলো। আর এটাকে আমি এখন চলে গেলাম ম্যাপ আর্টে ক্লিক করে আমি যে সিম্বলটা বানিয়ে আসছি ওটা দিয়ে দিব এবং এটাকে স্কেল টু ফিট দিয়ে দিব এবং ইন্ডিভিজুয়াল ক্লিক করে এখানে আমি ওকে দিয়ে দিব। এরপরে আবার ওকে দিব। ওকে দেওয়ার পরে এটাকে আমি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স দিয়ে দিলাম, আবারও এক্সপ্যান্ড দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে একটু ছোট করে নিই, এটাকে একটু ছোট করে নিই, একটু ছোট করে নিয়ে স্ক্রিনটা যাতে একটু বড় করা যায়, তাহলে দেখতে সুবিধা হবে। এরপরে আমাকে যেটা করতে হবে, এখানে অনেকভাবে গ্রুপ হয়ে গেছে, আমাকে একটু আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করলাম। এরপরে আবারও আরো আনগ্রুপ নাই। এখন করতে হবে রিলিজ ক্লিপিং মার্কসটাকে রিলিজ করে দিতে হবে। রিলিজ করে দেওয়ার পরে এখন এইখানে অনেকগুলো আছে, এটাকে আমাকে কিছু মুছিয়ে দিতে হবে। আমি যেটা মুছেছি ওইটা না, আমাকে কিছু মুছে দিতে হবে। এটা মুছে দিলাম এবং এইটা মুছে দিলাম, এইটা মুছে দিলাম, এইটা মুছে দিলাম, এইটা মুছে দিলাম। এই মুছে দেওয়া সহ এইখানে আরো কিছু অপশন আছে, এইগুলো এই যেখানে এই যে সিলেকশনগুলো দেখা যাচ্ছে এগুলো তুলে দিতে হবে। না হলে আমি যখন কালার দিব
তখন দিতে পারবো না এদের জন্য। এদের জন্য কালার চেঞ্জ করা যাবে না, তো সেই জন্য আমার এই সব রিংগুলোকে উঠাই দিতে হবে। এটা যদি আনগ্রুপ করা লাগে, আনগ্রুপ করা লাগে নাই, আনগ্রুপ করা লাগে নাই, পুরোটাই গেছে। আমি দেখে নিতে পারি কোথায় কোথায় আছে। ওইখানে একটা আছে, আমি এটা উঠাই দিলাম। এইখানে একটা আছে, উঠাতে পারছি না, এইটা উঠাই দিলাম। দেওয়ার পরে আরো আছে, আমি এখানে সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমার সব দাগগুলোকে উঠাতে হবে। এটা উঠানো যাবে না, এইটা, এইটা, এখন তো আর নাই, এখন তো আর নাই। তাহলে এখন যখন নাই তখন আমি সিলেক্ট করে আমি এখন কালার চেঞ্জ করে দেখি, এই যে কালার চেঞ্জ করতে পারছি। এইখানে এখনো আছে, এইখানে এখনো আছে, এই যে আছে, এইটা উঠালাম। এই শেডগুলো থাকার কারণে আমার ফিল কালারকে বাধাগ্রস্ত করছে। তো এইভাবে দেখেন আমরা কালার চেঞ্জ করে আমরা নতুন নতুন ভাবে বানাতে পারি। আমি এই কালার একটা রাখলাম, আর এই কালারকে যদি এখন অন্য কালার চেঞ্জ করে দেই, দেখেন যদি কালো কালার দিয়ে দেই, অথবা এখান থেকে কালো কোড দিতে পারি, 000 কোড দিয়ে আমরা বিভিন্নভাবে এটা বিভিন্ন কালারের এখন বানাতে পারি। আমি এটা গ্রাডিয়েন্ট কালার দিতে পারি না, যে গোল্ড কালার দিতে পারি। গোল্ড কালার, এখান থেকে গোল্ড, গোল্ড কালার দিতে পারি, বিভিন্ন কালার দিতে পারি। এখানে তলায় যদি একটা ব্যাকগ্রাউন্ড সেট করি এবং ব্যাকগ্রাউন্ডটাকে কালো দিয়ে দেই এবং ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে অ্যাভারেজ ব্যাক দিয়ে দিই, তাহলে যে কাজটা করতে হবে সেটা আমি আগে এটাকে গ্রুপ করে নেই। এটা একটা ঠিক হয় নাই, গ্রুপ না করলে এগুলোকে চেঞ্জ করা যায় না, ভেঙে ভেঙে যাবে। তারপর তুমি আমাকে এগুলোকে গ্রুপ করে নিয়ে কাজ করতে হবে। এর তলায় যদি আমি ব্যাকগ্রাউন্ড এরকম কালো কালার দিয়ে দেই, আমি এগুলো সব সরাই রাখি এপাশে, আর আমি এই পাশে ব্যাকগ্রাউন্ডটা কালো কালারটা সেট করি এবং এখানে একটু বড় করে দেই, দেখবেন যে আসলে গোল্ডেন কালারে কত ভালো দেখা যাচ্ছে। আমার এইটা দুইটা পাশাপাশি লেগে যাওয়ায় এরকম হয়েছে। সব সময় যে লাগবে তা কিন্তু না, একটু কম নিলে আর এরকম একটার পরে আরেকটা লাগার সম্ভাবনা নাই। তো ধন্যবাদ, আল্লাহ হাফিজ।